কালকে ভাটপাড়ায় চলল প্রচুর গুলি বোমা, মৃত্যু হলো এক তৃণমূল কর্মীর, খুন হলেন এক তৃণমূল কর্মী। আর আজকে কোচবিহারে অল্পের জন্য বেঁচে গেলেন আরো এক তৃণমূল কর্মী কোচবিহারের বক্সিরহাটে। কারণ কি? তিনি বাড়ি ছিলেন না, তার আত্মীয় অনেকটা তার মতোই দেখতে, দুষ্কৃতীরা তাকে ওই নেতা ভেবে গুলি চালায়। তৃণমূল নেতার বাড়িতে ঢুকে গুলি। ঘটনার সময় বাড়িতে ছিলেন না তৃণমূল নেতা, সেই আত্মীয় তিনি কি বলছেন দেখুন। 12টা সাড়ে 12টার সময় হঠাৎ করে শব্দ পাই, দরজা ভাঙার শব্দ পাই। আমি ভয়ে দাঁড়া হই। তারপরে যখন ওরা ঘরের ভিতরে ঢোকে তো আমি ভয়ে চলে আমি পালাই। আমার তখন ওরা এলো গুলি চালায়, তো আমি ভয়ে পালিয়ে চলে গেছি। আতঙ্কে আছো কি? হ্যাঁ। আচ্ছা, কোথায় ঘটেছিল ঘটনাটা? এই জায়গাটার নাম? এটা হলো টাকুয়ামারি। বক্সিরহাটের ঘটনা, কিন্তু এই নিহার বড়ুয়া যাকে টার্গেট দেখাচ্ছি আমরা তার ছবি। কথা বলবো প্রতিনিধি শুভঙ্করের সঙ্গে। আজকে না হয় বেঁচে গেলেন, কিন্তু কেন এরকম গুলি চললো কি জানা যাচ্ছে? তাকে টার্গেট কেন? দেখো, তুফানগঞ্জ 2 ব্লকের বক্সিরহাট, এখানে এই বক্সিরহাটের মহিষকুচি 2 গ্রাম পঞ্চায়েতের এখানকার শেষ কথা বলে নিহার বড়ুয়া, যিনি তৃণমূলের অঞ্চল কমিটির চেয়ারম্যান। পাশাপাশি তার মা তুফানগঞ্জ 2 ব্লকের তৃণমূলের সমানেত্রী। ফলে এর দাপট এখানে যথেষ্টই রয়েছে এবং যেটা তার অভিযোগ, বিজেপি তার দাপটে বিজেপি সেখানে মাথা তুলতে পারছে না। সে কারণেই বিজেপির পক্ষ থেকে গতকাল রাতে তাকে ভেবে গুলি চালানো হয়। যদিও সে সময় তিনি ঘরে ছিলেন না, তার এক আত্মীয় ঘরের মধ্যে ছিল, যদিও তার গায়েও গুলি লাগেনি, গুলি লক্ষ্যভ্রষ্ট হয়েছে। তবে এই ঘটনায় কিন্তু যথেষ্ট রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে, পাশাপাশি চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে পাশাপাশি ঘটনা তদন্ত শুরু করেছে বক্সিরহাট থানার পুলিশ। নিহার বড়ুয়া কি বলছেন একবার দেখাই। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা আমি যেই ঘরে থাকি সেই ঘরের দরজা শাবল দিয়ে ভেঙে এবং আমাকে ভেবে আমার ভাগনা সারাক্ষণ আমার সাথে থাকে প্রদীপ গোপ প্রাণে মারার জন্য 1 রাউন্ড গুলি করে। সে কোনো ক্রমে প্রাণে বেঁচে যায়, জানলা দিয়ে পালিয়ে যায়। যে এবার সাংগঠনিক দিক থেকে হ্যারাসমেন্ট না করতে পেরে আমাকে যাতে ভয় দেখিয়ে এখানে সংগঠনকে আটকানো যায়, এটাই ওদের পরিকল্পনা। আমরা চাই যে যারা এই অন্যায় কাজের সঙ্গে যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। অর্থাৎ বিজেপির দিকে তোপ দাগলেন। বিজেপি কি বলছে দেখুন, পাল্টা তৃণমূল। বিজেপির এরকম কোনো বিষয় নেই যে কারো উপর গুলি চালিয়ে সেখানে বিজেপি সংগঠন করবে। বরঞ্চ তৃণমূলের হারমাদরা প্রতিনিয়ত বিজেপির কর্মীদের উপর দমন পীড়ন করে ভয় দেখিয়ে বিজেপির সংগঠন দুর্বল করার চেষ্টা করছে। যে গুলি চালানোর ঘটনা, এটা সম্পূর্ণ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। নিজেরাই গুলি চালিয়ে সেখানে এলাকা উত্তপ্ত করার চেষ্টা করছে, এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। গুলি করা হয়েছিল কারণ এখানে যখন বিজেপিরা এখানে গণতান্ত্রিক প্রক্রিয়াকরণের মধ্য দিয়ে যখন তারা জয়লাভ করতে পারছে না, তো স্বাভাবিক কারণে তারা পরিকল্পনা মাফিক আমাদের নেতৃত্বের উপর এইভাবে আক্রমণ করা হচ্ছে। তো আমরা একজন দলীয় কর্মী হিসাবে আমরা একটা কখনোই মেনে নিচ্ছি না। আমরা ওই বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে আমাদের লাগাতার আন্দোলন অব্যাহত থাকবে এবং আমরা পুলিশের কাছে দ্বারস্থ হচ্ছি। এই দোষীদের গ্রেপ্তার করতে হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে।